না। আমরা প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই খুনি রাহুল চন্দ্রকে 72 ঘন্টার ভিতরে আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা জেলা পরিষদ ঘেরাও সহ আরো বড় আন্দোলন করতে বাধ্য হব। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আমাদের শান্ত রাজাপুরকে অশান্ত হতে দেবে না। ইতিমধ্যে এই খুনি উনি গাজীপুর থেকে রাজাপুরে এসে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করেছেন। তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন ইউনিয়ন পরিষদে বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে আওয়ামী লীগের লোকজনকে তিনি পুনর্বহাল করেছেন। আমরা এগুলো খুব ভালোভাবে বুঝি যে উনি হাসিনার ছায়া হিসাবে এই রাজাপুরে আবার আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন। অনবিলম্বে এই খুনিকে রাজাপুর থেকে অপসারণ সহ তার সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছে। আল্লাহ হাফেজ। প্রিয় ভাইরা, আপনারা সকলে ধৈর্য ধরে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সকলে প্রস্তুত থাকবেন। আগামীতে ইনশাল্লাহ একটি আরো বড় ধরনের প্রোগ্রাম করার জন্য আপনারা মানসিক শক্তি সঞ্চয় রাখবেন। আল্লাহ হাফেজ। 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার ফাঁসি 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 চাই, রাহুল চন্দ্রের ফাঁসি চাই, রাহুল চন্দ্রের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার রাহুল চন্দ্রের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই ডাক্তার